মনে করবো যে হুজুর তো টুপি টাপি পরা আলেম মানুষ, কোরআন শরীফ সামনে আছে, হুজুর কি রাষ্ট্রবিজ্ঞান পড়ছে? হুজুর কি স্কুল দেখছে? হুজুরের কলেজের অবস্থা জানে? আমি জানি শুনে বলতেছি এগুলো, ঠিক আছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিল আমাদের আত্মীয় স্বজন, পরিচয় দিলে চিনবেন সেজন্য। এই বিশ্ববিদ্যালয় তৈরি করছে আমাদের পরিবারের লোকজন। আমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে। কিভাবে ধ্বংস করছে? এবার আসেন, কিভাবে ধ্বংস করছে? একটা কাজ করছে শুধু খালি তারা। কি কাজ? সেটা হলো শিক্ষা ব্যবস্থার মধ্যে সাহিত্য আছে, আছে না নাই? সাহিত্য আছে, গ্রামার আছে, আছে না নাই? সাহিত্য আছে, গ্রামার আছে, বিজ্ঞান আছে, অঙ্ক আছে, ইতিহাস আছে, ভূগোল আছে, সমাজ আছে, অনেক কিছু আছে। এগুলো আমাদেরকে দিল, এই সবগুলোর ভিতর থেকে কোরআনকে আস্তে করে বের করে আসছে। তো ব্রিটিশরা যখন এই দেশে এসেছিল, তারা প্রথমে তারা চিন্তা করছে আমরা এই হিন্দুস্তানিদেরকে, পাকিস্তানিদেরকে, বাঙালিদেরকে আমরা শিক্ষিত করব না, কারণ এরা শিক্ষিত হলে আবার আমাদের সাথে ডিস্টার্ব করবে। পরে যখন তারা দেখলো এরা ক্ষমতা টিকিয়ে রাখতে পারতেছে না, তখন তারা চিন্তা করলো না, আমরা চলে যাওয়ার পরেও যেন আমাদের ব্যবস্থা বহাল থাকে, আমাদের সিস্টেম বহাল থাকে, আমাদের সুদ বহাল থাকে, আমাদের গণতন্ত্র বহাল থাকে, আমাদের এই ফেরোনিজম যেন বহাল থাকে। তো তারা কি করলো? একটা শিক্ষা ব্যবস্থা তারা চালু করলো। কথা বোঝার চেষ্টা করবেন। তারা একটা শিক্ষা ব্যবস্থা চালু করলো। এই শিক্ষা ব্যবস্থার জন্য তারা একটা কমিটি করলো। কমিটির একজন গবেষক তারা নির্ধারণ করলেন, দায়িত্ব দিলেন লর্ড মেকুরি। সে বলল আমরা এমন একটা শিক্ষা বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে আমরা দেব, যার মাধ্যমে তারা উপর দিয়ে তারা মুসলমান থাকবে, কিন্তু তাদের প্রাণ, তাদের চেতনা হবে ইউরোপিয়ান। এই লক্ষ্যে তারা কিন্তু সফল হয়েছে। সুতরাং আমার ভাইয়েরা, আমি একটা মাহফিলে আসছিলাম কিছুক্ষণ আগে, নরসিংদীর আরেকটা জায়গায়। ওই মাহফিলে আমি এই কথা দিয়ে শুরু করেছিলাম। ওই কথাটা বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। মানে সমস্যার গোড়াটা কোথায়? আপনার হাতে পছন্দ ধরছে, হাতের মধ্যে রোগ, পায়ের মধ্যে রোগ, বুকের মধ্যে রোগ, পিঠের মধ্যে রোগ, আর একটা মাথার মগজের মধ্যে রোগ। আপনি সবার আগে কোনটা চিকিৎসা করবেন? কোনটা? ব্রেনের চিকিৎসা আগে করতে হবে। কথা ঠিক কিনা? আমাদের সব ধ্বংস, রাজনীতি, অর্থনীতি, কূটনীতি, বিশ্বনীতি, এটা, কিন্তু সব কিছুর আগে আমাদের গোড়ায় হাত দিতে হবে। ওই ছিদ্র বন্ধ করলে আর এই সমাজে আল্লাহর শত্রু তৈরি হবে না, বেয়াদব, নাস্তিক, মোরতাদ, বেঈমান তৈরি হবে না, হবে না। ওইটা আগে ঠিক করতে হবে। সেটা কি? সেটা গোড়া। ব্রিটিশরা গোড়ায় হাত দিয়েছে। ওরা ঠিকই আমাদের ক্ষমতা বুঝে দিয়ে গেছে। ব্রিটিশরা কিন্তু চলে যাওয়ার পরে কোনো আরেকটা ব্রিটিশকে রাখে নাই, সবাই চলে গেছে। পাকিস্তানকে পাকিস্তানরা শাসন করতেছে, হিন্দুস্তানকে হিন্দুস্তানের শাসন করতেছে, বাংলাদেশকে বাংলাদেশের শাসন করতেছে। কিন্তু শাসন করার যে পদ্ধতি, যে বিজ্ঞান, যে সংস্কৃতি, যে এডুকেশন, যে ল, যে আইন, যে সংবিধান, যে বিচার ব্যবস্থা, হুবহু এটা ব্রিটিশের দেওয়া, তারা রেখে গেছে। এই বাড়িটা আমার, এই এলাকাটা আমার, কিন্তু ডাকাত এসে এটা দখল করে ফেলল। পরে ডাকাত চলে যাওয়ার সময় বলতেছে আমি চলে যাচ্ছি, তোমরা এই প্যান্ডেলে আমি তোমাদেরকে একটা ক্যাটালগ দিচ্ছি, ক্যাটালগ, একটা বই দিচ্ছি, এই বই দেখে দেখে তোমরা চলবা। বাড়ি কিন্তু আপনার, বিল্ডিংটা আপনার, জমিদারি আপনার, জমিনটা আপনার। আর ডাকাত 200 বছর এখানে দখলদারিত্ব রেখেছিল। এই ডাকাত চলে যাওয়ার পর বলতেছে আমি তো চলে গেলাম, কিন্তু এই ঘরে ডান দিকে, বাম দিকে, সামনে, উপরে, পিছনে, কোথায় কিভাবে তোমরা থাকবা, আমার ডিজাইন মতো তোমরা চলবা। তাহলে ডাকাত চলে গেলেও আমরা ডাকাতের ডিজাইন মতো চলতেছি এখানে। এই ব্রিটিশ হচ্ছে ডাকাত। এই ডাকাত চলে গিয়েছে, ওই ডাকাত কিন্তু তার সিস্টেম অর্থনীতি আমাকে দিয়ে গেছে, ডাকাতের অর্থনীতি। ডাকাত চলে গিয়েছে, সেই ডাকাত আমাকে তার নিজস্ব ডাকাতের রাজনীতি আমাকে দিয়ে গেছে। আমি ডাকাতের গোলামীর রাজনীতি করতেছি আমি, কিন্তু ডাকাত চলে গিয়েছে, সে ডাকাত আমাকে তার নিজস্ব কলোনিয়াল শিক্ষা ব্যবস্থা দিয়ে গেছে। আমি আমার ঘর থেকে চলে যাওয়া সেই ডাকাতের শিক্ষা ব্যবস্থা আমি কিন্তু ওইভাবে কিন্তু আমি কিন্তু বেড়ে উঠতেছি। কথা ঠিক কিনা? তাদের 31st নাইট, এদিকে আপনার, এটা আপনার, এটা ডাকাতদের। বলেন সমাজতন্ত্র, সেকুলারিজম, ডেমোক্রেসি,
এগুলো কি আপনার কোরআন শরীফে কোথাও আছে এটা? হ্যাঁ, বাংলা সাহিত্য তো পাবেন না খুঁজে এগুলো। এরা এগুলো আপনাকে দিয়েছে। ঘর আমার, মালিক আমি জমিদার, কিন্তু ঘরে থাকা সিস্টেমটা আমি চলতেছি কাদের মতো? আমার শত্রুদের মতো। এ হলো আমাদের সমস্যা আমার ভাইরা। তো আমি কি বলতে চাচ্ছি এখানে, আসলে কি চাচ্ছি এখানে? তারা কিছু করে নাই। তারা কি করছে এখানে? তারা কি সমস্ত বাঙালিদেরকে, ইন্ডিয়ানদেরকে, পাকিস্তানিদেরকে ব্রিটেনে নিয়ে মেশিনে ঢুকিয়ে ইংরেজ বানায় পাঠিয়েছে নাকি এখানে? না, একটা কাজ করছে শুধু তারা। কয়টা কাজ? একটা শুধু কাজ করছে। কি? শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করছে। কি করছে? মেকানিজম কোথায় করছে তারা? শিক্ষা ব্যবস্থা। কি মেকানিজম করছে এখানে? মনে করবো যে হুজুর তো টুপি টাপি পরা আলেম মানুষ, কোরআন সব সামনে আছে। হুজুর কি রাষ্ট্রবিজ্ঞান পড়ছে? হুজুর কি স্কুল দেখছে? হুজুরের কলেজের অবস্থা জানে? আমি জানি শুনে বলতেছি এগুলো, ঠিক আছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিল আমাদের আত্মীয় স্বজন, পরিচয় দিলে চিনবেন সেজন্য। এই বিশ্ববিদ্যালয় তৈরি করছে আমাদের পরিবারের লোকজন। তো আপনি আমাকে কি বললেন যে আমরা এখানে বললেন? আমি গত রাত্রে আমি এখানে মাহফিল আমি জানিও না, কি ওয়াজ করবে সেটা আমি জানতাম, বাসায় ঠিক করি না। হঠাৎ করে আমার লাইব্রেরিতে কাজ করার সময় আমি কিছু বই, এই ছেলেটা আমার সাথে ছিল, আমি বললাম আমার বইগুলোকে একটু সেট আপ করো আলমারিতে। রাত্রে তখন 12টা বাজে প্রায়। তো হঠাৎ করে আমার ওয়াইফ আলমারি থেকে কিছু বই দিল। তো বই নেওয়ার সময় দেখি যে ডারউইনের বই, অরিজিনাল স্পেসিস, ওইটার একটা ছবি তুলছি আমি এখানে। বইয়ের মধ্যে ময়লা পরে একেবারে, ডারউইন যেমন দুর্গন্ধ, তার বইও দুর্গন্ধ, ময়লা পরে একবার বইটা একবার কালো হয়ে গেছে। আমি এটা তো পিকচার তুলছি এটা, যে আল্লাহ ভালো কাজ করছে এখানে এই শয়তানের বইটার উপরে। বিবর্তনবাদ মানে হলো যে মানুষকে আল্লাহ সৃষ্টি করে নেয়। মানুষ আসছে শিয়াল থেকে, কুত্তা থেকে, ব্যাঙ থেকে, ছাগল থেকে, বানর থেকে, মাছ থেকে, কীট পতঙ্গ থেকে, নাউজুবিল্লাহ জানি। এবং আরো কয়েক হাজার বছর পর, লাখ বছর পরে মানুষ আবার অন্যরকম হয়ে যাবে, নাউজুবিল্লাহ। সারা রাত কালকে বইটা পড়লাম আমি, এই ফাইজলামি। তা আমি বলছি না আপনাদেরকে, এদের বই পড়লে আমার বিনোদন লাগে। কি লাগে? মজা লাগে। কারণ যেটাতে তারা আল্লাহ নাই বলে, আল্লাহর অস্তিত্বগুণ থেকে আরো বেশি আসে আমাদের সামনে, সুবহানাল্লাহ। যাই হোক আমার ভাইরা, তো এই আমাদের সবকিছু তারা নষ্ট করে দিল, আমাদেরকে তারা গোলাম বানিয়ে ফেলল। কাজ করছে কিন্তু একটা কাজ। সে কাজটা কি? সে কাজটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে। কিভাবে ধ্বংস করছে? এবার আসেন, কিভাবে ধ্বংস করছে? একটা কাজ করছে শুধু খালি তারা। কি কাজ? সেটা হলো শিক্ষা ব্যবস্থার মধ্যে সাহিত্য আছে না নাই? সাহিত্য আছে, গ্রামার আছে না নাই? সাহিত্য আছে, গ্রামার আছে, বিজ্ঞান আছে, অঙ্ক আছে, ইতিহাস আছে, ভূগোল আছে, সমাজ আছে, অনেক কিছু আছে। এগুলো আমাদেরকে দিল। এই সবগুলোর ভিতর থেকে কোরআনকে আস্তে করে বের করে আসছে। কথা বুঝে আসছে? আপনার বিজ্ঞান আছে, ওখানে কোরআন নেই। রাষ্ট্রবিজ্ঞান আছে, কোরআন নেই। স্বাভাবিক। একজন মানুষ যখন সে অর্থনীতি পড়বে, দেখবি যে কিরে আল্লাহর কাজ কি? সবই তো আমরাই, এই তো অর্থনীতি বলছে, বলবে কিনা সেটা? কারণ এখানে কোরআন শরীফে কোনো আয়াত নেই। অটোমেটিক নিজের অজান্তে, সাবকনসিয়াসলি বলা হয় এটাকে, অবচৈতনিকভাবে সে বলবে, হ্যাঁ অর্থনীতি চালানোর জন্য তো আল্লাহর দরকার নেই। এই তো বিজ্ঞান পড়ছি, আল্লাহর দরকার নেই, নাউজুবিল্লাহ। ওই তো রাজনীতি এভাবে চলতো, রাষ্ট্রকে চালাতে হবে, আল্লাহর দরকার নেই। এই আস্তে করে পুরো শিক্ষা থেকে কোরআনটাকে একদম মুক্ত করে ফেলছে এরা। কোরআনবিহীন, কোরআন মুক্ত একটা শিক্ষা ব্যবস্থা দিয়ে এই ব্যবস্থা থেকে একটা মোরতাদ তৈরি, একটা প্রকল্প তারা তৈরি করছে। হ্যাঁ, এখানে কথা আছে। সেটা কি? আব্দুল মওদুদ একজন বড় দার্শনিক, তিনি বলছেন তারা চাইছিল আমাদেরকে 100 ভাগ মোরতাদ করার জন্য। 100 ভাগ কি তারা মোরতাদ করতে পারে নাই? ইউনিভার্সিটি কলেজের সব ছেলে মেয়েকে মোরতাদ হয়ে গেছে নাকি? 100 ভাগ করতে পারে নাই, এটা তাদের ইচ্ছা ছিল। 100 ভাগ পারে নাই। তো উনি বলছে আম গাছে আমরা ধরছে, গাছটা ছিল আমের, গাছটা তৈরি করছিল মোরতাদ বানানোর জন্য, কিন্তু এখানে মোরতাদ তৈরি করতে পারে নাই। মুসলমানরা কিছু না কিছু মুসলমানদের পরিচয়কে ধারণ করে রাখছে, কিছুটা মুসলমানিত্ব আছে, কিন্তু সমস্যা হয়ে গেছে কি, মুসলমানরা ডাইরেক্ট মোরতাদ না হলেও এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মুসলমানরা ইসলাম সম্পর্কে, ইসলামের নিজস্ব রাজনীতি সম্পর্কে, ইসলামের নিজস্ব অর্থনীতি সম্পর্কে, ইসলামের নিজস্ব বিজ্ঞান সম্পর্কে, ইসলামের নিজস্ব আইন এবং বিচার সম্পর্কে, ইসলামের নিজস্ব ইতিহাস সম্পর্কে মুসলমানরা সন্দিহান হয়ে গেছে। একটু কি হয়ে গেছে? কনফিউজড।
এখন ধরেন আমাদের দেশ যারা চালাচ্ছে, সুশীল, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, আমলা, আর্মি, সবাই, সমস্যা কি? নিজেকে মুসলমান দাবি করে, হজও করে, আবার ইসলামী আইনও তারা প্রয়োগ করতে চায় না। ওই সংশয়বাদ। এটা কারখানা কি? এই কারখানা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। এবং ওষুধটা কি ছিল? এই কোরআনকে মুক্ত করা। সুতরাং আমার ভাইয়েরা,